অনেকদিন যা বাণিজ্যে গিয়েছে, বলি তার বৃদ্ধা মাটার কথা এখনো মনে পড়ে না। ও বাবা সুজয়, ওরে বাবা সুজয়, মা গো, ও বাবা সুজয়, আমি বাড়ির মধ্যে আসি, মা আসি। কি বাবা এতদিন পর? ও মা, তুমি এমন করে কাঁদছো আর আমায় ডাকছো কেন? মা কি হয়েছে বলো? এতদিন পর কি তোর বৃদ্ধার মাটার কথা মনে পড়লো বাবা? ও মা, তার জন্য তুমি দুঃখ করে কাঁদছো মা? তুমি কি ভেবেছো তোমার ছেলে বিদেশে গিয়ে তোমায় ভুলে বসে আছে? না গো মা, না। তুমি যে আমার গর্ভধারিণী, জগৎ জননী, আমার জন্মদায়িনী, একমাত্র আমার মা বাবা। পৃথিবীতে বাবা তুমি শুধু সুজয়, তোমার উপমা, বাবা তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধুই তোমার উপমা, তোমার উপমা। বাবা সুজয়, মা গো মা, আমার মা, বাবা মা গো মা, আমার মা। সুজয়, ও মা, এবার বুঝতে পারলে তো আমি কতদিন পরে তোমার কাছে এসেছি। আগে একটু প্রণাম করে নি, তারপর আমি তোমার সঙ্গে অনেক কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা মা? সুজয়, অনেকদিন পর তুমি বাড়ি এসেছো, আগে হাত পা ধুয়ে এসো, তারপর খাওয়া দাওয়ার পর তারপর তো কথা বলবো। ও মা, আমি কি বলছি জানো? বাবা আমি খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু করব, কিন্তু তার আগে বাড়িটা যেন হালকা হালকা লাগছে। আমাদের বাড়িতে তো তিনজন মা, এখন তুমি আছো, আমি আছি, এই ব্যতীত আর একজন আমার বাড়িতে থাকার কথা না। তুমি বৌমার কথা জিজ্ঞাসা করছো? এই যে আমার মা, আমি কি বলছি জানো? বলো না তোমার বৌমা কোথায়? ওরে বাবা, তুমি বাড়িতে আসার কিছুক্ষণ আগে না আচ্ছা। বৌমা ও পুকুর ঘাটে জল আনতে গিয়েছে। তাই বুঝি? ও মা, আমি কি বলছি জানো? আমি তো সেই কত দূর থেকে রাজবাড়ি থেকে এলাম। আমি যাই ওই পুকুর ঘাটে একটু পায়ে জল দিয়ে আসি, আর তোমার বৌমাকে আমি সঙ্গে করে নিয়ে আসি। তাই আসি মা। নাকি বাবা? ও বাবা সুজয়, ঘুরে এসো বাবা, ঘুরে এসো। কি হলো বাবা, কি হয়েছে বলো? বৌমা পুকুর ঘাটে যায়নি বাবা। এখনই বললে, তাহলে কোথায় বলো? হ্যাঁ, পুকুর ঘাটে যায়নি বাবা। তাহলে কোথায় তোমার বৌমা? ওরে বাবা, বলো। তুমি যাও অনেকদিন সেই রাজকার্যে গিয়েছো, তুমি তুমি মনে ফেলে দিয়েছো বাড়ির কথা, আচ্ছা। মনে ফেলে দিয়েছো আমার কথা, আচ্ছা। এমনকি মনে ফেলে দিয়েছো বৌমার কথা। বৌমার কথা? গতকাল না এই জন্য বৌমা কি না কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেশ, বেশ। আমি না তার কান্না থামাতে পেরে মন পরিবর্তনের জন্য গতকাল আমি তার বৌমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাবার বাড়িতে পাঠিয়েছো? হ্যাঁ বাবা। তবে আমি কি বলছি জানো, তুমি তো আমার মা, তুমি কি কোনো ভুল করে বা করতে পারো বলো? কোনো পিতামাতা চায় না সন্তানের অমঙ্গল। তবে আমি কি বলছি জানো, তুমি যেমন তোমার বৌমাকে পাঠিয়েছো তার বাবার বাড়িতে, আমিও আজ কত দিন হলো আমার শ্বশুর বাড়িতে যাইনি। বাবা আমার জন্য কত ভালো মন্দ খাবার রেখেছে, শালি সম্বন্ধী শালাবা জোড়া সবাই প্রথমে তাকিয়ে আছে। আমি একটু যাই শ্বশুর বাড়িতে, ভালো মন্দ খাবার খেয়ে কাল সকালে আমি তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসবো। ওরে বাবা, ও বাবা সুজা, আর কি হবে বাবা? বৌমা তার বাবার বাড়ি যায়নি বাবা। বাবার বাড়িও যায়নি? না। তাহলে কোথায়? আমি কি করে বলবো? আমি কিছুই তো বুঝতে পারছি না বাবা, কিছুই বলতে পারছি না। আচ্ছা, কি জানো তুমি সেটা বলো। এই বাবু রে, আবার কাঁদছো কেন? তুই কি আর বৌমাকে দেখতে পাবি রে? ও মা, কি হয়েছে বলবে তো? গতকাল বৌমা পুকুর ঘাটে জল আনতে গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল। দুধারে যে দুটা বলা কুমলা ঝাড় আছে, তাই যে কবে নুকে গাবাক বাসা করে বুঝেছিল যায়নি। যাও বৌমা ঘাটে নামছে গো, হিড় হিড় করে টায়ার লিয়া বৌদিকে ছিলা পাতের দিকে পালিয়ে গেছে গো। না
না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা এক্ষুনি বললো ও কাছে ওই পুকুর কাটে, এক্ষুনি বললো ও কাছে বাবার বাড়িতে, আবার বলছে ভাগে খেয়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা? তার মানে আমার মা কোনো ছলনা করছে আমার সঙ্গে। দেখো মা, তুমি কেমন করে সন্তানের সঙ্গে ছলনা করো? ও মা মন দিয়ে শোনো, জননী হয়ে যদি কহ মিথ্যা কথা, তবে তো খাইবে তবা পুত্র মাথা। 7 নয় 5 নয়, তুই আমার একটি ছেলে, তাও মাথা খাওয়ালি বাবা। ও মা, মাগো বাবা, যেমন সন্তানকে ভালোবেসে সন্তানের মা তার মনের ব্যথা বেদনার কথা বুঝতে পারে, তেমনি কোনো সন্তান যদি তার মাকে বাবাকে একটু মন দিয়ে ভালোবাসে, সেও পারে মায়ের মনের কথা বুঝতে। বাবা, তোমার সুজন। ছলনার দ্বারা আমি প্রথমেই থেকে বুঝতে পেরে গেছিলাম তুমি একটা কোনো মিথ্যে কথা বলছো। ও মা, সমস্ত মিথ্যে দূরে ফেলে সত্যি করে বলো তো তোমার বৌমা কোথায়? সত্যি কথা বলতে বাবা, বৌমা এখন বিন্দুকার ঘরে বিন্দুকার ঘরে দেবী পুজো করছে। কি? আমাদের বাড়িতে হচ্ছে দেবী পুজো? আমরা না ভোলাদের ভক্ত, কোনোদিন আমাদের বাড়িতে দেবী পুজো হয়নি, আজ হবে না। আমি আসছি, ওই দেবী ঘরে আমি বিসর্জন করব। ওরে বাবা সুজয়, দেবী পুজো করার জন্য যে আমি তো বৌমাকে অনুমতি দিয়েছি। তুমি বাবা। অনুমতি দিয়েছো? কেউ না জানলেও তুমি জানো কোনোদিন আমাদের বাড়িতে দেবী পুজো হয়নি না। কেন বাবা আমি দিয়েছি জানো? কেন কেন? আমাদের বংশে কুল প্রতিভার জন্য আমি তো বৌমাকে দেবী পুজোর অনুমতি দিয়েছি বাবা। সত্যি বলছো? হ্যাঁ বাবা। তবে আমি কি ভুল করতে যাচ্ছিলাম? সত্যই সত্যই দীর্ঘ 12টা বছর আমার ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে না পেরেছি আমার প্রিয় মা হতে, না পেরেছি আমি পিতা হতে, না পেরেছো তুমি ঠাম্মা হতে। বেশ মা, ওই কথাকার কোনো বলি, যদি ওর আশীর্বাদ সত্য হয়, ওর পুজো অর্চনা করে, যদি আমি হতে পারি পিতা, যদি আমার প্রিয় হতে পারে মা, যদি তুমি হতে পারো ঠাম্মা, আমাদের বাড়িতে হবে ঘটা করে ষষ্ঠী মায়ের পূজা। বাবা তবে একটি কথা আছে বাবা, কথা? তোমার যে সেখানে যাওয়া হবে না বাবা। আমি একটুখানি যাবো আর আসবো। ওরে কথাই আছে না বাবা, এই যে বয়স্ক লোকের কথা শুনতে হয় বাবা। ওই যে আছে না, যার ঘরে নাই গো বুড়া তার ঘর ভিতর দিয়া সুরা। আচ্ছা জানি মা। যার ঘরে নাই গো বুড়ি তার ঘর যায় উড়ি। তবে বাবা কথা শোনো, তোমার সেখানে যাওয়া হবে আমি না। কি বলছি, আমি তোমার সমস্ত কিছু আবদার মানলাম, আমার এইটুকু মানতে পারবে না আমি তোমার বৌমার সঙ্গে একটু দেখা করতে চাই? কারণ কি বাবা জানো? কি? ওই যে 7 দিন 7 রাত বৌমা কোন পুরুষের মুখ দর্শন করবে না। বাবা কিছু তো একটা উপায় করো না মা। ঠিক আছে বাবা, তোমার মন যখন অত উতলা হয়েছে, তবে বিন্দুকার ঘরে আমি তোমায় নিয়ে যাব, কিন্তু বৌমাকে তোমায় আমি দেখিয়ে দেবো, কিন্তু আমার সঙ্গে চলে আসতে হবে বাবা। বেশ মা, আমি তোমার সঙ্গেই চলে আসবো। তবে চলো এখন সেই বিন্দুকার ঘরে। ঘরে। ওই যে বৌমা বসে রয়েছে, ওই আরে বাবা যাচ্ছে নি রে, আরে বৌমাকে ছোঁয়া হবে নি। এই ছেনাটা কি পাগলা হয়েছে বলো তো? আরে বাবা ওই যে বৌমা বসে রয়েছে, হ্যাঁ, এই তো দেখা হয়েছে বাবা, পালিয়ে কি বলছি জানো, এই অন্ধকার ঘরে কিছু দেখাই যাচ্ছে না। ওই তো বৌমা আমি পুজো ওর মুখটাও একটু দেখতে পেলাম না। আমি কি বলছি জানো, তোমার বৌমা কেমন পুজো করছে আমি এই দূর থেকে কিছুক্ষণ দেখেই চলে আসবো। আমি দাঁড়িয়ে যাবো, আমি যাবো না। আমি কি বলছি তো শোনো, বলা যায়নি তুই খোঁজা অবস্থা আজও তুই এত দূরকে চলে না না আমি না বুঝতে পেরেই চলে গেছিলাম। আমি কি বলছি জানো মা, তুমি আমার জন্য মিষ্টি করে পায়েস বানাবে, যাও আমি তোমার কোলে বসে পায়েস খাবো আর পুরোনো দিনের গল্প শুনবো। দেখ বাবা একবারে বৌমার সঙ্গে কথা কই, যাবো না, যাবো না। বৌমাকে যেন নাই ছোঁয়া। হ্যাঁ আমি স্পর্শ করবো না, যাও মা, যাও। না বলা যায়নি কাই গুন্ডি ছেনাটা চলে যাবে। মা, মায়ের জ্বালা কিছু বললে আবার বলবে ছেলে আমাকে এমনটা করলো। তবে তবে ও প্রিয় এসো না, আমি তোমার ও প্রিয়। হায় বাবা রে, হায় বাবা রে, হায় হায় রে, একটু সর্বনাশ করবি তোরে। আরে বাবা তুই আমি ঘর ঢুকছি না, তুই এদিকে বৌমাকে ছুঁয়ে আমি দিচ্ছিস। কিছু করিনি মা। ও বাবা রে, তোর মা বাপকে ঘর করছে
করছি রে, তোকে অনুরোধ করছি রে, একবার বৌমাকে ছুবি নি রে, বৌমার গায়ে হাত দিবি। আমি তো বলছি তোকে অনুরোধ করছি রে বাবা, পালিয়ে আই রে বাবা, তুমি যাও। শুধু যন্ত্রণা যন্ত্রণা, কি করবো বলো? এদিকে মায়ের জ্বালা, আবার এদিকে মনও মানছে না। কতদিন মিষ্টি মুখটা দেখিনি, কার মনও মানে বলো? ও প্রিয়ে, প্রিয়ে গো, এত রাগ অভিমান নিয়ে তুমি আমার থেকে মুখটা ফিরিয়ে রেখেছো। বেশ, তোমার অভিমান মোচন করবার জন্য আমি তোমায় একটা মিষ্টি করে গান শোনাই। জানো প্রিয়ে, তুমি আমার জীবনে আসাতে আমার জীবনের রংটা প্রজাপতির মতো বদলে গেছে। তাই তো প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে বদলে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আর কি বদলে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। ও গো 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 ও গো 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 গো। লা 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 লা। তুমি এখনো আমার থেকে এমন করে অভিমান করে মুখটা ফিরিয়ে আছো। বেশ, তোমার অভিমান মোচন করবার জন্য আমি তোমার কাছে আসছি। এ সময় ধরা দাও, এসো এসো এসো। ও কেন আমায় ধরা দিচ্ছিল? আমি কি ভুল করেছি? আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো ভুল করিনি। তবে ও কেন আমার সঙ্গে এমনটা করলো? আমার কোনো মাথার কম্বল করে ঘুরছে। কে আছো? একটু জল দাও না। মা মা মা।
যেন পড়ি কাল বৈশাখীর ছড়ি সেই মত সদা কর পড়িলাম ভূমির পর কয়ার গণ্ড দোষ ছিল পড়িলা সাধুর পর সেই মত সদা কর পড়িলাম ভূমির পর আমার ভাজেন পড়ি কাল বৈশাখীর ছড়ে কাল বৈশাখীর ছড়ে কাল বৈশাখীর ছড়ে ও বাবা সুজনা ও বাবা এ কি গো ছেনাটা এখন ঠক ঠক দাঁড়ি কথা কইছিল এখন এউড়ি আছে গো না না ও রাস্তা অনেক রাস্তা আছে তো পরিশ্রম হচ্ছে ঘুম কি যায় বাবুদা পেট কি যায় কাঁচা ওদা ওরে বাবা মশা খাইয়ে দে বাবা বাবা এ তো গাঁ গাঁ ঘুম মারে রে গো ও বাবা সুজনা ও বাবা কচি গো আমার কচি ডাকাই ঘুমিয়ে গেছে গো মশা টশা খাইয়া দে গো ও বাবা সুজনা এ কি গো এখন চৌদিকে লৌটাই দি চৌদিকে লৌটিয়া দে গো এখন হাত পাগা হেম হইছে গো এখন কল বাকিছে গো এখন কাঁচা বাড়ি গেছে গো আই বাবু রে মাসি বলিও মাসি এমন করে কাঁদছো কেন গো তোমার মাসি মাসি ওলা উঠার মাসি গো কেন গো আমার ছেলে একটু ঠক ঠক করে দাঁড়িয়ে কথা কইছো তারপর মাউসি গো উঠে ঠকাস করে পড়ে মাউসি গোটাস করে রই এমন কথা বলতে নেই আমি আগে তোমার ছেলেকে দেখি তারপরে বলছি কি হয়েছে আর বাবু দেখ না রে কি হয়েছে রে বাবু ও মাসি তোমার ছেলের কিছু হয়নি আমাকে কি করতে হবে গো আখন্ডে কলা পাতা আর তাম্বুর ঘটিতে এক ঘটি জল নিয়ে আসতে হবে তাহলে আমার ছেলে মা বলে কইবে হ্যাঁ তুই বাবু আমার ছেলের পা ধয়ে দাঁড়া আমি যাবো আর কি বলে মাসি তোমার ছেলে আমি পদতলে থাকবো এই আমি চলে যাব ও মাউসি তোকে ঘর করছি পাই দেখছি গো আমি বুড়া লোক মাথা ঠিক নাই ছেলেটা এরকম হয়েছে তুই বাবু আমার ছেলের মাথা সিতায় দাঁড়া আমি যাবো বেশ তাই যাও আই বাবু রে কে আমাকে ভোলা মাছের শুকায়া দিবে গো কে আমাকে সুন্দরা ক্যাংড়ায়া দিবে গো আই বাবু রে তুই আমাকে ছাড়িয়া দিয়া পালিয়া গেল রে পড়েছি এই যে লেছি এই যে কালো কলা পাতা পাইছি নি ওলায়ের মহাপ্রভু যা খাবার অন্য করছে কালো কলা পাতা ও গো মাসি ওই আখন্ড কলা পাতার উপরে তোমার ছেলের মাথা রেখে দাও হাই বাবু রে হাই বাবু ছায়া রইছে গো ছায়া রইছে গো হাই বাবু কি তিনবার জন্মে ছেলের গায়ে ছেটাও আর বলে জয় মা ষষ্ঠী 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 আমার ছেলেকে ভালো করে দাও আমার ছেলেকে ভালো করে দাও আমি ডাই বাই আমি ডায়ে মায়ে কাঁচা পাকা কাঁচা পাকা ডালা ভোগ দিয়ে ডালা ভোগ দিয়ে তোমার পুজো করব তোমার পূজা দেব মায়ের প্রতিমা গড়ি ও করেছি বলো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব তুই মনে হয় চোদ্দার সাধ্য সারুরু না কেন মাসি পূজা কি মন্ত্র গৌরু নাকি আমি যেটা বলছি সেটা বলো বলো মায়ের প্রতিমা গড়ি প্রতিমা গড়িয়ে 16 ঝাড়া ফুল ঘর দিয়ে 16 যারা ফুল ঘর দিয়ে তোমার পুজো করব তোমার পূজা করব তোমার ছেলে ভালো হয়ে গেল তোমার পূজা করব হাই বাবু রে হাই বাবু রে আমার ছেলেটা খাই গেল গো হাই খাই গেল গো এ কি মোড়া চিহ্ন টাঙা আসলো তুই এলিয়া মালি গেল নাকি গো হাই বাবু রে খাই গেল রে হাই বাবু রে
হায় বাবু রে হায় বাবু রে হায় বাবু রে মা তুই এমন করে মাথা কুটছ আর কাঁদছ কেন? কি হয়েছে? আর কি হবে, তুই যে হরির নাম নিয়ে পাতা লেগেছো, বুড়া বুড়ির কথা তো শুনবি। ও মা আমার তো কিছু হয়নি, এই তো ভালো আছি। আগে বলো তো তোমার বৌমা কোথায়? তোর মাথা ঠিক ধরছে, বউকে নেই দেখতে পাইয়া তোর মাথা গরম হইয়া যায়। এবার সব বৌমার কথা মা, এবার যাওয়া হয়ে গেছে, এবার যাওয়ার হয়ে গেছে। এখন বাড়িতে চলো, আমাকে যেতে হবে ওই গণক দুয়ারে। তাই চলো। রাধে রাধে। ওহো নমস্কার। এই অদ্যরজনীতে যে গীতি নাটকখানি মঞ্চস্থ হচ্ছে, এই গীতি নাটকে যারা অভিনয় করছেন, ষষ্ঠী মায়ের ভূমিকায় অভিনয়ে নাচে গানে মুগ্ধ হয়ে গোরাচাঁদ দাসের নাতনির মঙ্গল উপলক্ষে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই লোক আমাদের ষষ্ঠী মাকে মঞ্চে আসার জন্য বলছি। ষষ্ঠী মাকে মঞ্চে আসার জন্য বলছি। এই যে কোলে রয়েছে গোরাচাঁদ দাসের নাতনি মানিকচাঁদ দাসের একমাত্র কন্যা। I like it. সেই সঙ্গে অন্নপূর্ণা বারিক 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এবং আজকে যিনি কয়াবতীর অভিনয় করছেন, কয়াবতী কি যিনি অভিনয় করছেন, আপনি মঞ্চে আসুন। কয়াবতীর নাচে গানে দক্ষ অভিনয়ে মুগ্ধ হয়ে কানুচাঁদ দাস এ বাড়ির ছোট্ট ছেলে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই আমি বলবো সুধী দর্শক মণ্ডলীকে শিল্পীদের উৎসাহিত করার জন্য একটু করতালি সবাই মিলে। যিনি কয়াবতীর অভিনয় করছেন মঞ্চে আসুন। হ্যালো, যিনি কয়াবতীর অভিনয় করছেন এবং সদাগরের ভূমিকায় অভিনয়ে মুগ্ধ হয়ে খড়গপুর থেকে আগত, খড়গপুর জগন্নাথপুর থেকে আগত গোকুলচন্দ্রের মামা শ্রমিক ত্রিপাঠী, উনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই সদাগর যিনি অভিনয় করছেন বাসুদেব দাস, আপনি একটু মঞ্চে আসবেন। নমস্কার। এইভাবে সকলে মিলে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আমরা একটু আমাদের ভালোবাসা আপনাদের কাছে ভাগ করে নিতে পারি। এইভাবে আপনারা সবাই আশীর্বাদ করুন। নমস্কার। আমি বামন 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 ঠাকুর, পূজা করিতে আমি জানি। পূজা করিতে আমি জানি।
দিব ভাই, কলা মূলা দিব ভাই, 1 লাখ দক্ষিণা দিব। আমি বামন 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 ঠাকুর, পূজা করিতে আমি যাই। আমি বামন 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 ঠাকুর, পূজা করিতে আমি যাই। করি শীতলা পূজা করি, ষষ্ঠী মায়ের পূজায় আমি করি। গণেশ পূজা করি, সরস্বতী পূজা করি, ষষ্ঠী মায়ের পূজায় আমি করি। শোনো শোনো দাদা ভাই, আমি বলছি শোনো তাই, শোনো শোনো দিদি ভাই, আমি বলছি শোনো তাই। গুরুবার পূজায় আমি করি। আমি বামন আমি বামন 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 ঠাকুর, পূজা করিতে আমি যাই। গণেশ পূজা করি, কার্তিক ঠাকুরের পূজায় আমি করি। শিবের পূজা করি, গণেশ পূজা করি, কার্তিক ঠাকুরের পূজায় আমি করি। শোনো শোনো দাদা ভাই, আমি বলছি শোনো তাই, শোনো শোনো দাদা ভাই, আমি বলছি শোনো তাই। পাখি দেখিতে আমি জানি, আমি বামন আমি বামন 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 ঠাকুর, পূজা করিতে আমি যাই। অষ্ট বিচার আমি করি, পূর্ণিমা পূজায় আমি করি, গুরুবার পূজায় আমি করি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। এই অর্ধরজনীতে যে গীতি নাটকখানি মঞ্চস্থ হচ্ছে, সেই নাটকখানির নাম জন্ম দিয়ে জননী কাঁদে। আজকে গণক ঠাকুরের এত সুন্দর সাজ এবং দক্ষ অভিনয় গান, এই মুগ্ধ হয়ে গোকুলচাঁদের আরেকজন মামা, ওনার বাড়ি খুরসি নারায়ণগড়, উনি গণক ঠাকুরকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই সবাইকে বলবো একটু করতালি। নমস্কার। যদি কোনো ভুলবশত খারাপ কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন এবং আপনাদের চরণতলে ঠাঁই দেবেন। আমি যেন আর কদিন বাঁচবো, আপনাদেরকে আনন্দ দিতে পারি। শালা আমি 10টা ছাড়া 12টা ব্যয় হইলি তো তোমানে করে কি গো? তাতে দেশবাসীর কি? আরে বাহ, একদমে আমি চামড়া ফাটি দেব। আরে যাই চিকি তো বৃন্দাবনে যাও, এত খাবার কষ্ট যাও, ডেলি ডেলি বিচা কর চচ্চড়ি আর খেসারি দেই রে। সত্যি দাদা, বৃন্দাবনের থেকে আমার দেশের বাড়িতে যে খাবার আনন্দ সত্যি। যেমন রাম পাখির ঝোল, মানে সত্যি কি সুন্দর লাগে। রাম পাখির কষা, তারপরে কালো হরিণের ঝোল, গঙ্গা বইয়ের টক। কালো হরিণ মানে কি? সত্যি দাদা কি চমৎকার লাগে। শরীরটা আমার যাও, চিন্তা ভাবনা করিয়া করিয়া কবি ঘর যাব, কবি খাইতে বলবো।
যদি জামাতে বাজি যায় না তাহলে আমার চামড়া ফাটি দিবে। কি করবো আমি শিখে লিখি যেবার হোক আমার শরীর কেন টয়ে আমি বুঝতে পারিনি। তবু ঠিকটা পানিটা আমাকে একটু পড়িয়ে নিতে হবে, কেননা এই 1432 সালের পানি কোনো সালা রাখে একমাত্র আমি কায়দা করে এটা চুরি করছি। দেখি পয়লা কি লেখা আছে। পয়লা লেখা আছে চড়কা, পরের পাতায় নিম্নচাপ, পরের পাতায় বন্যা। এবার লেখছে দেখো আপনা মায়া জি কুচি। এবার পরের পৃষ্ঠায় লেখছে রাণমায়ার বেগো। তারপরের পৃষ্ঠায় লেখছে সাউরি জামাইর মালা। না কইলে আবার পিটবে আমাকে। সুলেখার সাথে তার জামার সাথে নাকি মালা। এটি ফাইনাল লেখছে আমি কোনো। তারপরে শরীরে সারা পশ্চিমবাংলায় নাকি ঘোর মঙ্গল। লিখেছে ভাগাড়ে পড়ছে গরু, শ্মশানে জ্বলছে চিতা, অনেক ছেলে মেয়ে হবে কেউ পাবে না তাদের পিতা। বাপ বেটাকে চিনবে নি, বেটা বাপকেও চিনবে নি। তারপরে লেখছে দেশের শত্রু নেতা, বাপের শত্রু বেটা, এই জন্য বাপ বেটায় ঝগড়া হবে। খণ্ডন দিয়েছে উপরে ভগবান, দেশে দেশে অঞ্চল প্রধান, এরাই করবে তার সমাধান। শ্রাবণ আষাঢ় ধুলিয়া এক মাস তো দিল্লিটা নেয়া মধ্যখানে জানিবা না জানি চৈত্রের 56 তারিখে মেশিন নিয়ে বাপ বেটায় ধান্য ছেদন, উপনয়ন, দীক্ষা প্রতিষ্ঠা, গর্ভদান ও ইত্যাদি ইত্যাদি। আগো ঘেরো গো, ঘেরো গো, উজে বৈরাগীকে ঘেরো গো। আমারে ঝৌড়ি জুতা গাড়িয়ে পালিয়ে গেছে গো। উজে উজে ঢালাই রাস্তা দিয়ে পালিয়ে গে গো। ঘেরো গো, ঘেরো গো, উজে বৈরাগীকে ঘেরো গো। আমারে আগো দোকান নু সিদ্ধ ঠিক না বেগে পুড়ে নিয়ে পালিয়ে। আমারে ঝৌড়ি জুতা গাড়িয়ে পালিয়ে গে। ঘেরো গো, ঘেরো গো। আমার এই জুতা চুরি সত্যি বৃন্দাবনে জুতা পরা হয়নি। ঘর আসতে নাই পারতে আমি সৌদি মন্দির নু এক জোড়া জুতা লিয়া পাই আসি যাও, সে সাথে খেলিছে। তারপরে দোকানে কো নাই আমি গোটা খাতে ডিম চুরি করে লিয়ে পাই আসি যাও, সে আমার পিছনে লোক লাগিয়েছে যাও না। এ কোনো করার নাই, মনে হয় লোক চলিয়েছে দিয়ে যাও না। আমি বরং আর একটু গান শুরু করে দিই, কীর্তন বলি জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শনী ঘরেতে থাকে নাই আমার মন। শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা আয়োজন বইতে দুলির মেলায়। পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা আয়োজন বইতে দুলির মেলায়। কত কানা থোড়া বাউল সাধু, কত কানা থোড়া বাউল সাধু, হরি গো সিথাই গম, সিথাই গম গম। ঘরেতে থাকে নাই আমার মন ভূষজনী, ঘরেতে থাকে নাই আমার মন। মানুষ আসে জয়দেবের মেলায়, একসাথে সবকে চুরি খাই বসে ভুলায়। নানা
বিশ্বাস হয়ে যায় রে প্রেমেরাই একসাথে সবকে চুরি খাই বসিতে ঝুলাই কত বাউল কীর্তন শুনি মানুষ কত বাউল কীর্তন শুনি মানুষ প্রেম করে ভুপিনি জন ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন জয় বাবা গোপাল আর আমি কোনোদিন ডিম চুরি করবো না। হরি বল হরি বল। নমস্কার। এই অর্ধরজনীতে সুলেখার নাম বলেছিল, সুলেখাকে আমি পরিচয় করে দিচ্ছি। সুলেখা হচ্ছে গোকুলচাঁদের শাশুড়ি মা, তাই সুলেখা গোকুলচাঁদের মালা বদল বলছিল, তাই সুলেখা এই কথায় সুখী মানে খুশি হয়ে গণক ঠাকুরকে 85 টাকাতে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাও আমি ডিম চুরি করে এসছি, মনে হয় লোক চলি সেটা যাও। আমি বরং ও ডিম পুটুকে গোপা বলে গড় বুঝলি, কেননা দেরি করলে ঝামেলা হয়। হরি বল হরি বল জয় হরি বল আর আমি কোনোদিন চুরি করবো না। হরি বল। হরি বল। বাবাজি আমি তো অনেক রাস্তা খুঁজা খুঁজা হাল্লাক মারি যাইনি, তারপর আমার আসতে দেরি হয়ে গেল। সে ওটি দাসের সারপুরের বাসে কে বাবাজি কারে ঝৌড়ি জুতা চুরি করছে, স্কুল মোড়ে নাকি দোকানে সিদ্ধ ডিম নিয়ে পেয়েছে। হ্যাঁ এই জন্য তো জোর খুঁজে যে বাবাজি খাই। তারপরে সে এদিকে আসেনি, এদিকে কি বাবাজি আসছে? কোনো বাবাজি নাই, আমি তো একলাই যে গোপা গেলিয়া সেবা করি। ও তাও নাকি? এ শালা গোপা যেমন পাকিস্তানের যুদ্ধে যাইতে না কইটি চলে গেল, ঠ্যাং ভাঙিছে, ওইলে আমি সুখ করে দিচ্ছি। ও ঠাকুর যাই হোক পরে কথা হবে, আমি আর আসতে পারবো বা নাই পারবো। আমি গোপাল ঠাকুর, গোপাল কি শয়ন দিয়ে দিছে? গোপাকে বাইন্ধে দিচ্ছি। ও শয়ন দিয়ে দিছে, আমি গোপাল ঠাকুরকে একটু প্রণাম করে নিই। এই আবার যুদ্ধ করতে যাবে কোটে, ফিরিয়ে দিচ্ছি একে। যে বারু পাট আর ধোয়া নেই যাও, তোমার কি ভাগ্য ভালো যাও। উঠে পড়ো, আরে বাহ উঠে পড়ো। জয় চিকিৎসিত। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমার আশীর্বাদ যাকে দেই সত্যি হয়ে যায়। হ্যাঁ বাবু কি আশীর্বাদ দেবো? তুই তাড়াতাড়ি পোয়াতি হবি। এ বাবা আমার স্বামী তো আজ 30 বছর আগে আকাশবাণী কলকাতা কেন্দ্র ধরিছে। মানে কলকাতা গেছে? না মরিছে, একই রাধারানী চরণামৃত। এ বাবা গো মাথা ঘুরিয়া যে একই হেমোপাতি গ্যাস করছে। তুই কি মরবি নাকি? চিৎকার করে মরবি? হেমোপাতি গ্যাস করছে। হেমোপাতি গ্যাস। হ্যাঁ, তুই তাহলে ভাতা তোর বে হয়ে গেল, আবার মরিছে। সে মরিছে। তুই তো আবার বে হইতে পারত না না এটা পাইয়ে লাগছে আবার। আচ্ছা একটু তুলসী কি দিব বাবু? একটু তুলসী তো, আর আমি আসতে পারবো বা নাই পারবো। খা। সত্যি কি জানে? তুই কোনদিন ভাগবত রাগবত শুনতে যাও না? আমি যাইনি। ওরা আমার তোর মোরা জেগে নাই। তুই তুলসী কি কোনদিন খাওনো? না এ খাই আজকে, এ তুলসী চিঠি আদে। আসলে তোকে শুট করে দেন। আচ্ছা আচ্ছা। তুই মানে কোনদিন খাওনো, তারপরে বয়সও অনেকটা হয়েছে। না তাছাড়া আমি ঠাকুর মন্দিরে তো পবিত্র হয়ে কাপড় টাপড় ধুয়ে আসছি। না 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 সে তারপরে আমার ছায়া আর ব্লাউজ 6 মাস ধোয়া ছিল, আমি সৌটা পরে। তুই মরবি তো।
ও তাহলে কি ওই জন্য গোপাল দেখা দে? তোর গোটা গা এমন হয়েছে এই ছায়া টায়া ধুয়া মরু এগা পুরিয়া মরু। আচ্ছা। এই যে তুই তো এমন পাপে ঢুকিয়েছু তুই। হ্যাঁ তাহলে প্রভু একটু ভগবত ভগবত খাল খুয়া গাড়তে হবে। আচ্ছা ভগবত একটু নাম শুনে দিব। ভাগবত হবে নি, হবে না? ভাগবত হবে নি। আমি কই দিছু হ্যাঁ চীন, জাপান, আমেরিকার একমাত্র আয়ুর্বেদীয় বিশেষজ্ঞ এখন চন্দ্রায়ন নাই করিয়াও ভালো হয়ে ভালো হবে। ভাগবত শুনতে হবে। এ বাবা গো, আরে তোর কি হলো? এ বাবা গো, কি আছে? কি চুল কাটে? এ বাবা গো, এ বা চুল কি আছে গো? লজ্জা নাই। বুঝ 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 রে বুঝ। আমি কত ডাক্তার টাক্তার দেখাইছি, তুই ডাক্তার দেখাও। হ্যাঁ তবু আমি কোনো ভালো হয় ও মা গো। আচ্ছা বুঝ, তোকে একটা ঔষধ দিব বুঝ। তুই কবির ভোজাও, হ্যাঁ তোর কিন্তু রোগ টোগ সব কামড় ডামড় ভালো হয়ে যাবে। 4টা কবির ভো, 100 গ্রাম কুনাগু, হ্যাঁ তার সাথে পিপাস পাতা 4টে দিবি, হ্যাঁ হিনোসান 50 গ্রাম দিবি, হ্যাঁ। শরবত করিয়া খাইয়ে নিবি, তোর একদমে কামড় রইবি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার কিসের তরে আসুক? আমি একটা সূর্য গ্রহের দিন ঠিক করার জন্য আসি। সূর্য গ্রহ? হ্যাঁ কি সূর্য গ্রহ কি সেটা? আগো না, ও যে বৌমার কি একটা কইলো আমার মনে নাই। তুই কইতে পারি আমার অনু তোর মাথার ঠিক নাই, হ্যাঁ। দেন মনে হয় আউট হই না এ কামড়ে করে তো মনে পড়িছে। তাহলে কই দিস মাথা ঠিক হয়ে যাবে। আসলে তোর গোটা গায়ে এমন পাপ হচ্ছে তুই বুঝতে পারুন তুই কি করবি। হ্যাঁ ওটা মনে হবে হ্যাঁ। এগা স্মরণ শক্তি আসবে, পিপলাস পাতার শরবত খাবি, আর একটা মালিশ করে দেইঠি, হ্যাঁ। সেটা সারা দিনে 3 বার মাগবি। হ্যাঁ কি কি জোগাড় করতে হবে বাবু? পাকা নিমুজ ফল 25টা, হ্যাঁ তার চাঁচা গুঁড়া একটা বেলায় জমা করবি, হ্যাঁ কাঁথির কটকি লঙ্কা 5 কেজি, হ্যাঁ ফিটকিরি 5 কেজি, কলিচুন 1 কেজি, ভালো করিয়া মালিশ মলম তৈরি করবি। হ্যাঁ তারপর শরবত খাবার পরে বাথরুমে ঢুকবি, কাপড় টাপড় খুলে দিয়া গোটা গায়ে মাখবি। এমন উপকার দিবে না, সব সময় চায়া রইবি আর দেখতে পাবি কামড় পড়ে। ও উড়ি বাবা। আচ্ছা হও, তোর বৌমার গর্ভাধান হ্যাঁ 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 ঠিক কথা। ও ঔষধের কথা কইতে অদবাকে মনে হইছে। হ্যাঁ তোর বৌমার নাম কয়া পাট রানী। কুম্ভ রাশি রে, কাই পাইছু ঝৌড়ি রে, হ্যাঁ সত্যি ভালো হ্যাঁ 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 বেটার নাম সুজন সদাগর। এ তো মরিছে, এ তো বৃশ্চিক রাশি। সেখানে কি লাগিয়েছে? এ রাহু দোষ, বাস্তু দোষ, কেতু দোষ, শনি দোষ। শনি তো আইসা তোরে দাঁতে বাড়ে বাসা লেলে, বুঝতে পারছো? এর জন্য তোকে 7.5 কুইন্টাল ঘি পুড়তে হয়। আচ্ছা আচ্ছা বাবুরে যা লাগে আমি দিব। আমার লাঠি বা লাঠু হলে যেন দুধে আলতা রং হয়। হ্যাঁ হ্যাঁ বাবু ফটে কি কি এখন গোড়া হয়ে আছে অনেকটা। কি লেখা না আরো আছে? বুঝতে পারুন এ তোর কি দোষ ঢুকিছে যাও, তুই কোনো বুঝতে পারু? বাবু কি কি লেখা আছে একটু কইয়া দে। বেশি কিছু নয়, আমিও সেরকম লোভী নয়, বুঝতে পারো? হ্যাঁ আমি কোটা যজমান তোরে মানে তুই বুঝতে পারু না, আমার হাজার হাজার যজমান, হ্যাঁ। আমাকে ছাড়া কেউ কিন্তু কোনো করি না। হ্যাঁ এখন সকলে পূর্ণিমা পূজা, গুরুবার পূজা, যা পূজা আমি আচ্ছা আচ্ছা তোকে 365 দিন পূজা পদ্ধতি করতে হবে। আচ্ছা এই মতো একটা পদ্ধতি। হ্যাঁ আচ্ছা ফুল টুল তুলসী টুলসী দুর্বা টুরবা এগুলো দরকার নেই। আতপ চাল 1 মুঠা, সিদ্ধ চাল 95 প্যাকেট, মানে কোনো করার নাই, এগুলো লিখতে হবে না। তারপরে তোকে সব কিন্তু প্যাকেট প্যাকেট দিবি, এগা তুই কিনে নিবি, বুঝলি? ও 25 কেজির প্যাকেট। সুপার শঙ্কর 40 গাড়ি ভর্তি, আচ্ছা 4 চাকার গাড়ি দিতে হবে, এগা তানে লাগবে, কোনো করার নেই। হ্যাঁ, কেন কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, চণ্ডী পূজা, কার্তিক পূজা, ষষ্ঠী পূজা, কত পূজা করতে হবে, সব দিতে হবে দানে। তারপরে পেতলের 10 নম্বরের কড়া 4টা, জার্সি গাই 2টা, খাট পালঙ্ক লেপ বালিশ ওয়াশিং মেশিন ফ্রিজ এসি সব দিতে হবে। তারপরে
খাট পালঙ্ক শুতে ব্ল্যাঙ্কেট লেপ বালিশ ইত্যাদি ইত্যাদি গামছা 30 জোড়া ধুতি 52 জোড়া শাড়ি 75 জোড়া সোনা 3 কুইন্টাল রূপা 1.5 কুইন্টাল এদিকে হ্যাঁ আমি শুনেছি। এদিকে আয় তারপরে ময়দা 40 বস্তা ঠাকুরদার গুড় 50 পায়া সরষা তেল 75 টিন হাই বাবু রে। একা দিতে হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনটা যে মোবাইল 16 জিবি তিনটা 82 ইঞ্চি কালার টিভি দুটো আচ্ছা একা সব দানে দিতে হবে। হ্যাঁ তারপরে জুতা 1 জোড়া মোজা 3 জোড়া ব্লাউজ 37 জোড়া কোচা জামা 25 জোড়া একা সব দিতে হবে দানে বুঝতে পারছো। তারপরে তোকে দিতে হবে গোলাউ বস্তা 7টা তারপরে সোনা ডাঁটি 5 কেজি গোলাউ বইতাল 3টা আর পুঁই শাক 3 আটি বিচা কর কান্দি 37টা কাঁচ কর কান্দি 75টা এটা রেখে দে এটা হইছে। হ্যাঁ আচ্ছা কর্মচারী দেওয়া হবে না দেশের না আর কোন ধাতু ধাতু দিতে হবে না। সোনা রূপা রূপা ওকা দিয়ে দিবি যা। আচ্ছা 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 তারপরে শোন এটি লেখা আছে পেঁয়াজ 45 কেজি আরে বস্তু মরে রসুন 1.5 কেজি একা কি দান দিতে হবে একা কি ও ফদই লাগলে লোক দেখে নিবে বকবে নি একা দিতে হবে। মিলিটারি মাল 3 পেটি ছড়া মুরগি 100টা একা সব দিতে হবে। তারপরে ভোজন দক্ষিণা 3 লাখ 51 টাকা আর প্রণামী 312 টাকা। আচ্ছা 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 তারপর ক্যাটারিং করবি না দেশের লোক কাজ করবে ক্যাটারিং করবো। ক্যাটারিং হ্যাঁ তুই মরবি তুই তো দেশের লোক লিয়ে করবি। আচ্ছা 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 তাও ভালো পুরোহিতের কথা তো মানতে হবে। আমি তো রে পুরোহিত আমার কথা মানবি নি তুই। হ্যাঁ যায়া আইসা করে হিত তার নাম পুরোহিত। চা সুপারি 3 কুইন্টাল আচ্ছা পান 30,000 আচ্ছা 150 ডিবা 60টা আচ্ছা শিব ডিবা 75টা তারপরে চবন ডিবা 30টা ফেলা সিগারেট 200 প্যাকেট ওগা হলে তো তোর দেশের লোক করে দিবে। আচ্ছা 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 কানকার তোরে বাংলা মাল রাখতে পারবো আর মিলিটারি মাল রাখতে পারবো বুঝতে পারছো। তারপর দিন আত্মা শান্তির জন্য কীর্তন পার্টি হবে না 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 কীর্তন পার্টি করবো। মরবি তুই আমি যেটা কইছি যে কীর্তন চণ্ডীপুরের মেলেডি দেন ধামাকা আচ্ছা সাইকেল গ্যারেজ করবি হ্যাঁ সৌ পয়সা তারপর দিন আত্মা শান্তির জন্য বাস্তুর মঙ্গলের জন্য খাসি মাংসের ব্যবস্থা। আর কাকু ডাক্তার নেই। আচ্ছা ঠিক আছে আমি একটু নিমন্ত্রণ দিয়া যাই এ দেশের লোককে সককে তো বাবু গো এ দেশের পঞ্চায়েতের ঘরটা খাইও আমি একটু পঞ্চায়েতের দরকে যাব। ওকে নিমন্ত্রণ দে। আমি পঞ্চায়েতের দরে আগে যাই আমি তারপর নিমন্ত্রণ দেবো। কেন তোর কি তার দরকে যাবি নি ঠিকই যা চাজুরু কেন তুই কানুরু চলে যা চলে যা। তোমাকে আমি দেখাইব কি দেখাইবি তুই? তুমি সে তার ঝৌড়ি জুতা চুরি করছ তুই দেখি এউটি ডিম চুরি করছ জুতা জুতা লিয়ে আমি সত্যি চলতে পারিনি বলে এক জোড়া চুরি করছি তোকে আমি যায়া কইব তোকে অনুরোধ করছি তুই কায়ো চাইছি যাইও যাইছি না না আমি কোনো করব না তুই যাই জুতা লিয়ে পাইয়া আমি আর কোনোদিন এরকম করব না। আমি কোনো জিনিস দিবনি না তাহলে আমার কি সব বেকার? বেকার জুতা চুরি করছু আর ডিম চুরি করছু আমি তোর পায়ে ধরছি তুই এ বাবা গো পায়ে ধরছি লাচিছিনি তুই পাইয়া তোরে সোনা টোনা যা তুই ফটো লিয়ে যা হ্যাঁ যা লাগবে আমি লিয়ে লেবো আর তুই কায়ো কইছিস না কইবনি আমি আমি চলে আসি কইবনি আমি। পাইয়া কি মুশকিল এতদিন পুরোহিত্য করে আমি কিছুই পাইনি আজ যেভাবে আমি অপমানিত হলাম সত্যি আমার ভালো লাগছে না। আজ থেকে আমার আবার সেই বৃন্দাবন ধামে পৌঁছে যাব আর এখানে থাকবো না। তাই কীর্তন করতে করতে আমি সেই মধুর বৃন্দাবনে চলে যাব।